আফগানিস্তান ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আলোচনা। আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি খুনের ফ্যাক্টরি, মুফতি ফয়জুল করিম। চাঁদাবাজদের দখলে দেশের প্রতিটি বাজার, মাওলানা মামুনুল হক। কাবুলে কাতারের চার্জ ডি অ্যাফেয়ার্স ডক্টর মুরফিদ আল কাশতির সাথে বৈঠকে মিলিত হয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মোত্তাকি। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সমস্যার সমাধানে যৌথ উদ্যোগ, আন্তর্জাতিক ফোরামে কাতারের গঠনমূলক ভূমিকা। মন্ত্রী মোত্তাকি কাতারকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে আখ্যা দেন। ডক্টর আল কাশতি বলেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কাতার প্রস্তুত এবং পারস্পরিক স্বার্থে এগিয়ে যাবে। বরিশালের অশ্বিনে কুমার হলে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি খুনের ফ্যাক্টরি। তিনি বলেন, আবরার, সোহাগ সবাই মেধাবী ছিলেন, কিন্তু এই দুই দলে যোগ দিয়ে খুনে পরিণত হয়েছেন। চাঁদাবাজ ধরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার, এটাই এখন নিয়ম। তিনি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীদের বলেন, জুলুম মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হও, এমন এক দেশ গড় যেখানে ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না। অনুষ্ঠানের শেষে বরিশালের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বৈঠকে আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের বাজার, পরিবহন ও নির্মাণ খাত চাঁদাবাজদের দখলে, এমনকি আলেম ইমামরাও এই দস্যুবৃত্তির শিকার। তিনি বলেন, সোহাগ হত্যাকাণ্ড বিচারহীনতার নির্মল ফলাফল। রাষ্ট্রীয় ব্যর্থতা আজ মানুষকে জুলুমের মুখে ঠেলে দিচ্ছে। মামুনুল হক আরও বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতির সংস্কার ছাড়া রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন সরবে না। এছাড়াও তারা জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদনকে প্রত্যাখ্যান করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্লোবাল এজেন্ডার বাহক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ, যারা ইসলামী মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন।